দিন দিন আমি মানসিক রোগী হয়ে যাচ্ছি। ইদানিং আমার কিছু মনে থাকে না, অসম্ভব মাথা ব্যথা করে, কিছু ভালো লাগে না, মুড সুইং হয়, কিন্তু আমি কাউকে বোঝাতে পারি না আমার সমস্যাগুলো। যদি এই সমস্যাগুলো প্রকাশ করি তাহলে অপর পাশের মানুষ বলে এইটা করো ওইটা করো তাই এমন হয়। উল্টো আমার দোষগুলো আরো তুলে ধরা হয়, কিন্তু কেউ আমার সমস্যা বোঝার চেষ্টা করে না। আমি যে শেষ হয়ে যাচ্ছি এটা কেউ জানেই না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি, সুস্থ আছি। আমি মিশু খাগড়াছড়ি থেকে বলছি, মিশু মনিরা ব্লগ। আপনাদের সবাইকে আবারও নতুন একটা ভিডিওতে স্বাগত জানাই। তো সকালে উঠে, সকাল না অনেক বেলাই হয়ে গিয়েছে, উঠে দেখুন কালকে যে পাতাগুলো রেখেছিলাম তো ওগুলা ঝাড় দিয়ে আবার এক জায়গায় করে রাখলাম, কারণ ওগুলা শুকায়নি, পুরা যাবে না আর কি, রোদ ছিল না। আর এইদিকে দেখতে পাচ্ছেন একটা গাছ দেখাচ্ছি, এটা বলুন তো এটা কি গাছ? আমার কাছে তো মনে হয়েছিল যে মরিচ গাছ, তো এর জন্য কিন্তু এক জায়গায় হয়েছিল, তো ওইখান থেকে সুন্দর করে নিয়ে এসে আমি এইখানে লাগিয়েছিলাম। একদম পিচ্ছি ছিল, তো আমি ভেবেছিলাম মরিচ গাছ লাগিয়েছি, দেখুন তারপরে এই ফুলগুলা ধরেছে, ভাবা যায়। আমি অনেক আগ্রহ নিয়েছিলাম, দেখুন ফুলগুলাও কিন্তু মরিচ ফুলের মতোই ধরেছে। তো আমি ভেবেছিলাম হয়তো বা ছোটো ছোটো মরিচ ধরবে আর কি, পাহাড়ি মরিচ হয়তো ধরবে নাকি, এরকম কিছু ভাবছিলাম। দেখুন এরকম পিচ্ছি একটা গাছ ছিল, তো এখানে নিয়ে এসে লাগিয়েছিলাম। তো তারপর যে এটা হবে আমি আশ্চর্য হয়ে গেছি, আমি বুঝতেও পারিনি যে এরকম কিছু হবে। তো যাই হোক, দেখা যাক কি হয়। আর এইদিকে আমার টমেটো গাছে মাশাল্লাহ মাশাল্লাহ অনেক টমেটো ধরেছে। তো গাছটা কিন্তু দেখতে কেমন জানি হয়ে গেছে, কিন্তু অনেক টমেটো ধরেছে। আর লাউ গাছটা কিন্তু চাল থেকে অনেক বড় হয়ে গেছে, চালের উপরে ওটা ভেঙে সুন্দরভাবে শুইয়ে দিতে হবে আর কি। আর এই সাইডেও গাছগুলো ভীষণ সুন্দর হয়েছে। এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। যারা নতুন বন্ধু আজই আমার পরিবারে এসেছেন, সাবস্ক্রাইব করতে ভুলে গিয়েছেন, প্লিজ সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আর এই সাইডে কিন্তু আমি নতুন পুরাতন আলু দুটো মিক্স করে সিদ্ধ বসিয়ে দিচ্ছি, মাছ দিয়ে রান্না করব, রুই মাছ দিয়ে রান্না করব তার জন্যে। আর সবাইকে একটাই কথা বলি, অনেকেই আছে ভিডিও দেখে কমেন্ট করে কিন্তু একটা লাইক দিতে ভুলে যায়, তো প্লিজ সবাই মনে করে একটা লাইক দিয়ে নেবেন। আর এইদিকে কিন্তু আমি আলু সিদ্ধ বসিয়ে এখানে আমি ফ্রিজে একটু সবজি বা ধনে পাতা বের করে নেব। আর মিষ্টি ছিল, এই যে ধনে পাতা বের করে নিয়েছি, এগুলো আজকে ভর্তা করা হবে। আর এই যে মিষ্টি আর ছিল সন্দেশ, তো এগুলা মানে ওই যে মিষ্টিতে ভাঙা দেখছেন ওইখান থেকে আমি খেয়েছিলাম, সন্দেশগুলোও একটু খেয়েছি, পুরাটুকু খেতে পারিনি। তো যাই হোক, এদিকে রান্নার এখানে চলে এসেছি। তো যেহেতু ধনে পাতা ভর্তা বানাবো আর এদিকে রুই মাছ রান্না করব, এর জন্য কিন্তু আলু সিদ্ধ হচ্ছে। আর ধনে পাতাগুলোও কিন্তু আমি হালকা বেছে রেখেছিলাম, এখন আবার বেছে নিচ্ছি, কারণ অনেকগুলা মানে এরকমও হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে, তো ওগুলা নেওয়া যাবে না। তো এর জন্য কিন্তু আমি বেছে নিয়েছি। অনেকগুলা ধনে পাতা ছিল, তো ভাবলাম এত কিছু রাখার দরকার নেই, সব একেবারে বেটে ভর্তা বানাই। তো ধনেপাতা ভর্তা কে কে খেয়েছেন আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আর খেতে এত মজা হয় যা কল্পনার বাহিরে, আমার কাছে তো ভীষণ ভালো লাগে। আর ধনে পাতাটা অনেকেই মানে একদম কাঁচামরিচ দিয়ে করে, আমার কাঁচামরিচ ছিল না, এর জন্য কিন্তু আমি শুট মরিচ দিয়ে করেছিলাম, খেতে ভীষণ ভালো লেগেছিল। বেশি করে পেঁয়াজ, বেশি করে রসুন একদম তেলের ভিতরে দিয়ে আমি ভেজে নিচ্ছিলাম। তো সব কিছু তেলে ভাজা হয়, তো এর জন্য খেতে ভীষণ মজার হয়। আর এদিকে দেখতে পাচ্ছেন মরিচগুলো কিন্তু একদম লাল লাল করে ভেজে নিয়েছি, লালি মরিচ আরও ভালো করে ভেজে নিয়েছি, নিয়ে কিন্তু আমি পেঁয়াজ রসুনও ভেজে নিয়েছি। আর এই সাইডে ধনে পাতাগুলোও ভেজে নেব, হালকা একটু লবণ দিয়ে আর হালকা একটু তেল দিয়ে হালকা ভেজে নেব। এটা কিন্তু একদম ভাজা ভাজা করা যাবে না, তাহলে কিন্তু শিলপাটায় পিষা যাবে না আর কি। তো এদিকে কিন্তু আমি ভালো করে ভেজে নিচ্ছিলাম, মানে আমার মন মতো নিয়ে একটু নামিয়ে রেখেছি ঠান্ডা হওয়ার জন্য। আর এইদিকে আজকের ফ্রেশে দিয়েছে গরুর মাংস, মুরগির মাংস, মাংসটা 2 দিনে দিয়েছে, সবজি একদিনে দিয়েছিল লাউ আর বেগুন আলু
পেঁয়াজ এগুলাই দিয়েছিল। আর এই সাইডে ফাইনালি চলে এসেছি রান্নাটা করতে। তো রুই মাছটা রান্নাটা বসাবো, বসিয়ে দিয়ে তারপর কিন্তু আমি ধনেপাতাটা শিলপাটায় বাটবো। আর শিলপাটা কিন্তু আমার না, অন্য একটা ভাবির ছোট পাটা, তাই আমি রুমে নিয়ে চলে এসেছি আর আপনাকে দেখানোর জন্য চলে এসেছি আর কি। তো যাই হোক, এইদিকে কিন্তু আলুগুলোও কিন্তু আমি অফ ক্যামেরাতে ছুলে নিয়েছি, ছুলে নিয়ে তারপর কিন্তু আমি এখানে রেখে দিয়েছি। আর রুই মাছটা আগে কষিয়ে নেব ভালো করে। তো রুই মাছটা কিন্তু মানে আমাদের যে ফ্রেশ দেয়, তো সেইখানকার তো একদিনের ফ্রেশের 4টা পিস দিয়েছিল, তো ভাবলাম সেই পিসগুলো দিয়েই আমি আলু দিয়ে রান্না করি। তো এইভাবে রান্না করলে আপনাদের ভাইয়া ভীষণ পছন্দ করে, তো ওর পছন্দের কথা ভেবেই কিন্তু আমি রান্নাটা করছিলাম। যেহেতু ধনেপাতা ভর্তা বানাবো, যদি হঠাৎ না খায়, এর জন্য কিন্তু আমি এটা করে নিয়েছি। আর এই যে দেখুন শিলপাটাটা এত কিউট, এত কিউট, কি আর বলবো। আমি অনেক খুঁজেছি এরকম ছোট সাইজের শিলপাটা নেওয়ার জন্য, কিন্তু আমি পাইনি। এর চেয়ে একটু বড়টা পাওয়া যায়, কিন্তু আমি অনেক চেষ্টা করছি একদম পিচ্চি শিলপাটা নেওয়ার জন্য। তো যাই হোক, দেখা যায় কবে কিনতে পারি। আজকেও একটা ভাইয়ের সঙ্গে কথা হয়েছে যে ভাইয়া আপনাদের দেশের বাড়ি থেকে আমাকে একটা শিলপাটা নিয়ে এসে দেন, মানে তারটাও এরকম ছোট, সুন্দর, এত সুন্দর, আমার কাছে ভীষণ ভালো লাগে। তো যাই হোক, এইদিকে কিন্তু কথা বলতে বলতে আমার ধনেপাতাটা বেটে নিয়েছি। এত লোভনীয় হয়েছিল, দেখতে যেমন সুন্দর হয়েছিল, খেতে মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক মজার হয়েছিল। তো আমি তো শুধু ধনেপাতা ভর্তা দিয়েই ভাত খেয়েছিলাম, এই রুই মাছের তরকারি দিয়ে আমি আর ভাত খাইনি। রাতেও খেয়েছিলাম, দুপুরেও খেয়েছিলাম, কি আর করার, এত মজা হয়েছিল। আর আমি কিন্তু ভর্তাটা একা খাইনি, আমি আরও সাইডম্যান ভাবিদেরও দিয়েছিলাম, সবাই মিলে খেয়েছিলাম। তো যাই হোক, আমার রান্না বান্না ফাইনালি কমপ্লিট। রান্না হওয়ার পর দেখুন আমার রুমের অবস্থা কেমন থাকে। তো রান্না হলেই কিন্তু শেষ হয় না কখনো। তো এগুলাও কিন্তু জায়গা জিনিস জায়গাতে গুছিয়ে রেখে দিতে হয়, তারপর কিন্তু রুম টুম ঝাড়ু দিয়ে তারপর কিন্তু ফাইনালি রান্নাটা শেষ হয় আর কি। তো আমার রান্না করার পর এত বাসনপত্র, এত জিনিসপাতি সব এক এক জায়গা থেকে নেওয়া, এক এক জায়গায় রেখে দিতে হয়, এত কষ্ট হয় আর কি। এক জায়গায় যদি থাকতো, একটা রান্নাঘর এক্সট্রা থাকতো, তাহলে সুবিধা হতো। তো রুমের ভিতরে রান্না করা বুঝতেই পারছেন সবাই। তো যাই হোক, এদিকে কিন্তু সব জিনিস সব জায়গাতে রেখে দিয়ে আমি রুমটা ঝাড়ু দিয়ে নিয়েছি। তো সব কাজ কমপ্লিট করে গোসল করে চলে এসেছি। তো এই সাইডে দেখি ফলগুলা এক জায়গায় রেখে দিয়েছিলাম, আর ঝুড়িটাও পরিষ্কার করে দিয়েছিলাম। তো ভাবলাম ঝুড়িতে ফলগুলা সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রেখে দেই, দেখতেও ভালো লাগবে। আর এই ফলগুলা কিন্তু কোনোটাই আমার কেনা ফল না, এগুলো সব ফ্রেশের 2-3 দিনের। তো যাই হোক, ফল থেকে আপনাদের থেকে বিদায় নিচ্ছি।